আমরা যারা বাইরে থাকি, বাইরে নিজেদের যে পরিস্থিতি এবং কিভাবে আছি এটা কিন্তু অনেকেই সত্যি কথাটা বলে না। আর অনেকেই এখন দেখি যে ভিজিট ভিসায় আসে, ভিজিট ভিসায় এসেই ওরা রিফিউজিস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দেয়। ভিজিট ভিসা আসলে হলো যে ভ্রমণ করার জন্য, এটা সাধারণত 3 মাসের হয়। এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে একই নিয়ম, আমাদের দেশেও তাই। একজন বিদেশি যখন ভিজিট ভিসায় যাবে ভিজিট করতে, কিন্তু তার তিন মাস থাকবে সময়। তবে যারা ভিজিট ভিসায় এসে চাকরি করবে এবং সুন্দর ভবিষ্যৎ চিন্তা করছে, তাদের জন্য আমরা বলি ভিজিট ভিসায় আসার আগে ভিজিট ভিসায় আসলে কী কী সুযোগ সুবিধা এবং কী কী নিয়ম কানুন, এখন অনলাইন থেকে আমরা সমস্ত ইনফরমেশন কিন্তু নিতে পারি। আর ভিজিট ভিসায় চাকরি করা যাবে না, এটা শুধুমাত্র ভ্রমণ করার জন্য। ভিজিট ভিসায় এসে যদি ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন করেন, তবে রিফিউজির ভিসা বা জাপানে যেটা বলে নামমিন ভিসা, তো নামমিন ভিসার জন্য দরখাস্ত করবে। এটা জাপানের নিয়ম, এটা প্রত্যেক দেশের একই নিয়ম কিনা জানি না। তবে এদেশে যে কোনো লোক এসে যদি বলে অ্যাপ্লিকেশন কোনো রকম চাকরি বাকরি করা যাবে না, এরপর আবার 6 মাস বা 3 মাসের পারমিশন দেন থাকার জন্য, তখন আবার কাজ করতে পারে। এমন যারা দেশে মোটামুটি ভালো বিজনেস করছে বা করছে, তাদের জন্য সত্যি একটা অনিশ্চিত লাইফ। কারণ জাপানে নামমিন ভিসা বা রিফিউজি ভিসায় দেয় না, খুব কম পায়, বিশেষ কারণে যে আসলে সে রিফিউজি ভিসা পাওয়ার জন্য যোগ্য কিনা। এই জিনিসগুলো যখন প্রমাণিত হবে ঠিক তখনই পাবে। তবে জাপানে রিফিউজি ভিসা পাওয়া খুব কঠিন। এখানে যারা এসে রিফিউজি ভিসায় অ্যাপ্লিকেশন করে আর যারা কাজের পারমিশন পায়, ওরা কিন্তু কোনো রকম অফিসের জব করতে পারে না, সাধারণত কলকারখানায় হার্ডওয়ার্ক, শারীরিক পরিশ্রম করতে পারে। কিন্তু যারা জাপানে এসে সুন্দর ভবিষ্যৎ করতে চায়, তাদের জন্য ভিজিট ভিসা না আসাই ভালো। কারণ এটা অনিশ্চিত একটা জীবন, যে 6 মাস করে ভিসা দেয়। অনেকে এই ভিসা জটিলতার জন্য পড়াশোনা ছেড়ে মাঝপথে চলে যায়। জাপানের মতো উন্নত দেশে যেমন রাস্তাঘাট খুবই পরিচ্ছন্ন, তারপর অনেক সুন্দর জায়গা আছে, তারপর এখানে নির্ঝঞ্ঝাল জীবনযাপন। যারা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করে আছে, কিভাবে তারা জীবনযাপন করছে এবং কি ধরনের কাজ করছে, রিফিউজি ভিসা অ্যাপ্লিকেশন করার পর যে থাকার পারমিশন পায়, এটা হলো জাস্ট একটা থাকার পারমিশন। আর যদি পড়াশোনা করতে চায়, তাহলে সেই স্টুডেন্ট ভিসা আসতে পারবে। ভিজিট ভিসা ছাড়াও আসার অনেক সুন্দর রাস্তা আছে। দেখা যাচ্ছে কেউ যদি বাংলাদেশে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য আসতে চায়, সেটার জন্য অনেক সুযোগ সুবিধা আছে। সবসময় লিগ্যাল সোর্সের মাধ্যমে আসা ট্রাই করতে হবে। কিন্তু ভিজিট ভিসা এসে চাকরি করবে, নিজের জীবনকে সুন্দর করবে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তবে কিছু কিছু লোক উকিল ধরে ভালো একটি চাকরি পায়, সেটাও হয়। আসলে এটা হয়ে থাকে খুবই কম সংখ্যক। রিফিউজি ভিসায় যে আসেন সবাই থাকতে পারেন, এ কথা বিশ্বাস না করাই ভালো হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কারো যদি জাপান নিয়ে কোনো সংশয় থেকে থাকে, তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।